নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো রাখি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো, রাত জেগে সবাই মিলে কিন্তু তত্ত্বগুলো বানিয়েছে। আমিও ছিলাম যে বানাবো করে, কিন্তু অনেক রাত হয়ে গেছে, এতটা বাড়ি আসবো দূর। তো এই কারণে আমি আবার চলে এসেছি, মেয়েরা বাড়ি থাকবে একা একা, এই জন্য আমি বাড়ি চলে এসেছিলাম। আর এই দেখো আমার জায়েরা আরও লোকজন ছিল বিয়ে বাড়িতে, তারা সবাই মিলে তত্ত্বগুলো বানিয়েছে। কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই দেখো, আমার মেয়ে কিন্তু দুটো নারকেলের উপরে ডিজাইন করেছে, মানে পেন্টিং করেছে। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। ও এইসব টুকটাক জিনিস হাতে বানাতে থাকে, তো এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো, আমরা সবাই রেডি হয়ে কিন্তু বিয়েবাড়ির জন্য রেডি হয়ে গেছি। আর বিয়েবাড়ি থেকে কিন্তু আমরা অনেক আগেই বেরিয়েছি, আমাদের একটু ঘুরিয়ে নিয়ে এসেছে। আর এই যে আমরা বিয়েবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আর মানে গেটের কাছে, ননদের বাড়ির সামনে। আর তার উল্টো সাইডেই কিন্তু বরের বাড়ি, ওই দেখো দেখা যাচ্ছে। তো বাসটা এখানে দাঁড়িয়েছে আমাদের, আর একই পাড়াই তো বাড়ি। এই জন্য একটু আমাদের ঘুরিয়ে নিয়ে এসছে। দেখো কত রকমের বাজি ফাটাচ্ছে। তো আমিও একটু সেই সময় ভিডিও করে নিলাম। দেখো আমার কাছে বেশ ভালো লাগছিল এই কারণে। তারপরে দেখো আমরা ভিতরে ঢুকে গেছি, একটু একটু করে ভিডিও করে নিলাম চারিদিকে, আমার ননদ আর আমি। আর এই যে আমার হাতে একটা কেকের বক্স, আর এই কেকের বক্সের আইডিয়াটা কিন্তু আমি দিয়েছিলাম, যে একটা কেক নিতে কিন্তু ভুলো না। আর আমি দেখো খুব নর্মাল একটা সাজুগুজু করেছিলাম, খুব বেশি না। আর এই বিয়ের ভিডিওটা 1 মাস পরে আমি দিচ্ছি, বউ ভাতের ভিডিও। এত মানে বাড়ির পাশে গান বাজছে না, আমি ভয়েসই দিতে পারছি না, একের পর এক অনুষ্ঠান হয়েই যাচ্ছে পাড়ায়, এই কারণে বাড়ির সামনে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো খুব সুন্দর লাগছে আমার ননদিনীকে আর নন্দাইকে। আর এই যে ওরা 3 ভাই বোনের মধ্যে যে ননদ আর দুপাশের 2 দাদার বউ। এক দাদার এখনও বিয়ে হয়নি, বড় ছোট বউ মানে রেজিস্ট্রি হয়ে রয়েছে। বাড়ি আসলে হয়তো এবছর, না হলে পরের বছর হবে। যাই হোক, বিয়ে বাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো ননদের সাথে একটু ভিডিও নিচ্ছিলাম। কেমন লাগছে বলো? আর ননদ তো হাসছে। আর এই যে আমার একটা ছেলে হয় সম্পর্কে, দেখো জায়ের ছেলে, ও সবসময়কে বলবে যে ভিডিও করে দেখে হ্যালো গাইস, ও একটা এই কমপ্লিমেন্ট দেবে। আর এইখানে দেখো ননদ আর নন্দাইয়ের একটা ভিডিও করছিল ক্যামেরাম্যান। তো আমিও সেই সময় হচ্ছে একটু ভিডিও করে নিলাম, কারণ প্যান্ডেলটা তখন ফাঁকা ফাঁকাই ছিল, সব খেতে বসেছিল তো এই কারণে। বেশ ভালো লাগছিল, দেখো ওদের ছবিগুলো নিচ্ছিল। আর সেই মুহূর্তে আমিও ছবি নিয়ে নিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ননদকে আর নন্দাইকে কেমন লাগছে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর এখানে দেখো ক্যামেরাম্যান খালি ডিরেকশান দিয়ে দিচ্ছে কীভাবে ছবি তুলবে। আর এই দেখো বিয়ে বাড়িতে সবাই এখন খেতে বসেছে, তো আর বাইরে সবাই নাচ করছে। তো বিয়ে বাড়ির ভিতরটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম একটু। আর এখানে দেখো ফুচকা পকোড়ার স্টল ছিল, তো আমাদের ওগুলো খাওয়াই হয়নি। এই পাশে দেখো, তারপর চলে আসলাম একটু ভিডিও নেওয়ার জন্য, কিন্তু ক্যামেরাম্যান পাচ্ছিলাম না যে আমি দুটো ফটো তুলবো। যাই হোক, নিজের সেলফি দিয়ে দুটো ফটো তুলেছিলাম, আর আমার একটা দেওর দুটো ছবি তুলে দিয়েছিল, এই জাস্ট। ছবি তোলা হয়নি, আমরা তো একটু সাজুগুজু করি একটু ছবি তোলার জন্য। আর এই দেখো বিয়েবাড়ির মেনু কার্ড। তো এখানে দেখো পাতে পড়ে গেছিলো ডিমের ডেভিল, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে তারপরে পড়েছিল কাবলি ছোলার তরকারি, খুব ভালো লেগেছে খেতে। তারপরে যে ভাত আর মুগ ডাল, বেশ অল্প করে খেলাম মুগ ডাল দিয়ে কটা ভাত, ভালোই লেগেছিলো। তরকারিগুলো রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। তারপরে দেখো এই যে মাটন, আর হচ্ছে পড়ে গেছে ফ্রায়েড রাইস, এটাও খেতে ভালো হয়েছিল বেশ। আমি কিন্তু আগে খেতাম না, এখন একটু কিন্তু মডার্ন খাওয়া শিখে গেছি। তারপরে দেখো চাটনি পাঁপড় মিষ্টি, বেশ খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়াটা ভালো ছিল। তারপরে আবার চলে গেছিলাম ভিডিও শ্যুট করতে, ভিডিও করছিল, সেই ভিডিওগুলো ছবিগুলো নিচ্ছিলাম, ভিডিওগুলো নিচ্ছিলাম। তারপরে দেখো ননদের যে তত্ত্বগুলো নেওয়া হয়েছিল ওর ঘরে
সেই ছবিটা আমি একটু গেলাম যে ননদের ঘরটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এই ঘরটা এখনও কমপ্লিট করে হয়নি, তো এই জন্য বেশি ডেকোরেশন বা কিছু এখনও কমপ্লিট হয়নি। এই কারণে সব কিছু ভালো হতো, গোছানো গাছানো ছিল না। যাই হোক, খাটটা যেভাবে সাজিয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, বেশ আমিও একটু ভিডিও করে নিলাম। আর এখানে যে দুজন বয়স্ক মহিলা ছিল, আর আমাকে জিজ্ঞেস করছে তুমি মেয়ের কী হও। তা আমি বলছি আমি মেয়ের মামা শ্বশুরের সরি মামাতো বৌদি হই, মানে আমার ননদের সম্পর্কে আমি কি হই, নতুন বউয়ের আমি কি হই। তারপরে বললাম আমি তার মামার ছেলের বউ। আচ্ছা, তারপর ওনারা বলছে যে আচ্ছা তাহলে কি আমার শ্বশুরের নাম ধরে বললো। আমি বলছি হ্যাঁ, ওটা আমার শ্বশুরমশাই হয়। আগে মেজো কাকা শ্বশুরের নাম বলেছে, তারপরে আমার শ্বশুরের নাম বলেছে, সেটাই ওনাদের সাথে বলছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো, এখান থেকে ভিডিও নেওয়ার পর ওনাদের সাথে একটু কথা বলছিলাম, তা আমি একটু ভিডিও নিতেই কথাটা হয়ে গেল। তারপরে এখান থেকে আমি চলে যাব বাইরে। তখন কিন্তু কেউ বেশ ছিল না। তারপরে ননদের সাথে একটু ছবি তুলে নিলাম। তো ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে। এগুলো আমার দেওর তুলে দিয়েছিল, তাই শেষে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তোমাদের একটু কমেন্টের জন্য কিন্তু আমাদের অনেক অনেক ভালোবাসা বেড়ে যায়, আগ্রহ বেড়ে যায় ভিডিও করা। আর যদি তোমরা কমেন্ট না করো তাহলে কিন্তু আমাদের একদম ভালো লাগে না। তো তোমরা ভালো থেকো অবশ্যই, আবার কথা হবে পরের ভিডিওতে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, যদি ভালো লাগে অবশ্যই জানাবে। আর এই যে আমার মেয়ে দেখো, ফটো তুলতে তো একদম চায় না। আর বিয়ের বাড়িতে কিন্তু আমি চাদর গায়ে দিয়েই গেছিলাম। তো লাস্টে কিছু ফটো অ্যাড করে দিলাম, তোমরা ভিডিওটা দেখতে থাকো।